হাদিস শরীফের মধ্যে পড়লাম, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামে যাবে, যদি কারণ জিজ্ঞাসা করা হয় তুমি জাহান্নামে কেন আসলা, বলবে গুনাহ করেছি, পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, যার কারণে জাহান্নামে এসেছি। আবার প্রশ্ন করা হবে কত গুনাহ করেছিলাম। ওই হাদিসে পড়েছি জাহান্নামে যাইতে বেশি গুনাহ লাগবে না ভাই, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট হয়ে যাবে। পাহাড় পরিমাণ গুনাহ লাগবে না, প্রচুর পরিমাণে গুনাহ লাগবে না, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যদি একটা গুনাহ আমাদের জন্য জাহান্নামের জন্য সহজ হয়ে যায়, তাহলে আমাদের জীবনে কত গুনাহ আছে তার তো হিসাব নাই, ঠিক কি না? আমার ভাইরা, তবু আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হতে বলেন নাই, চিন্তা করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, বাবাজিরা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জীবনে অনেক গুনাহ আছে, পাপ আছে। তুমি জীবনে অনেক গুনাহ করেছো, পাপ করেছো। বান্দা তুমি একটা বার আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা, একটা বার খাস দিলে তওবা করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ বলেছেন বান্দা তুমি তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য কথা, আমাদের এত অন্যায় পাপ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত রাতের বেলা তাহাজ্জুদ পড়ে একটু চোখের পানি ফেললাম না, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, মাফ চাইলাম না, আল্লাহর কাছে মাফ চাইলাম না, আল্লাহর কাছে ক্ষমাও চাইলাম না। ও বন্ধু মুসলমান, আমাদের রাস্তাঘাটে চলাচলে মনে হয় এমন ভাবসাব মনে হয় আমাদের জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, অন্যায় করে থাকো, পাপ করে থাকো, তোমার যদি গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ হয়, তাহলে তুমি জেনে রাখো আমার রহমত হলো সাগর পরিমাণ। ও বান্দা, তুমি আমার রহমত থেকে দূরে সরে যাও না, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও। তুমি ভয় পাও না, টেনশন করো না। আবার এইবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের যত গুনাহ আছে আমরা মাফ চাইবো কার কাছে? আরো জবরন কার কাছে? আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? যেই মালিক আমাদের গুনাহ মাফ করবে, ওই মালিককে একবার অন্তর থেকে ডাক দেই, আল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহ। আমার ভাইরা, একটা হাদিস বলেছি, হাদিসটি মুতাফাক্কুন আলাইহি।
বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা? আমার ভাইরা, আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না? মুমিন হওয়ার শর্ত হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা লাগবে। কি করা লাগবে ভাই? একটু আওয়াজ দেন, কি করা লাগবে? আমরা আল্লাহর নবীকে মুহাব্বত করে কি করি না? কথা বলেন, করি না? কেমনে মুহাব্বত করা লাগবে একটু শোনেন। নিজের যে জীবন আছে, নিজেদের সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, যত আপনজন আছে, যত সম্পদ আছে, সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে কাকে বেশি মুহাব্বত করা লাগবে বলেন তো ভাই? আল্লাহর নবীকে সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করা লাগবে। মুহাব্বতটা কেমন হওয়া উচিত খেয়াল করেন। রাসূলের একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম ছিল জুলাইবিব। নামটা একটু বলতে হবে সবাইকে। এই সাহাবীর নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। এই সাহাবী অত্যন্ত গরিব মানুষ, কালো, দেখতে কালো, দেখতে খাটো, ঘর বাড়ি কিছুই নাই। রাসূলের এমন অসংখ্য সাহাবী ছিল যাদের ঘর বাড়ি কিছুই ছিল না, সম্পদ ছিল না, বাড়ি ঘর ছিল না, গরিব মানুষ ছিল। তার মধ্যে একজন হলো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, রাসূলের একজন সাহাবী, অত্যন্ত গরিব মানুষ। একটু আমার দিকে খেয়াল করেন তো ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো রাসূল যে সাহাবীর নাম বলেছে, এই সাহাবীর নামটা কি? সবাই বলেন আরো জোরে। এই জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই। এই জুলাইবিব মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়ে, রাসূলকে মুহাব্বত করেন। আল্লাহর পয়গম্বরকে কেমন মুহাব্বত করে জুলাইবিব একটু খেয়াল করেন। নামাজ পড়ে সব সাহাবী বাসায় চলে যায়, কিন্তু জুলাইবিব বাসায় যায় না, কারণ তার তো বাড়ি নাই, ঘর নাই। জুলাইবিব বাসায় যায় না, তার তো বাড়ি নাই, ঘর নাই, ঘুমাবে কোথায়? এই জুলাইবিব মসজিদের নববীতে বারান্দার মধ্যে ইট মাটার নিচে দিয়ে শুয়ে পড়েন। এই জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় মাথার নিচে ইট দিয়ে শুয়ে পড়ে। ঘর নাই, কোথায় শুইবে? শোয়ার জায়গা নাই, বালিশ নাই, খাবার কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বর যখন খাবার জন্য বাসায় যায়, তাকায় দেখে মসজিদে নববীর মধ্যে জুলাইবিব শুয়ে আছে, কালো, দেখতে খাটো, একজন ছোট্ট গরিব সাহাবী। সম্মানিত হাজিরিন, যতক্ষণ কথা বলেছি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করেছি, ঠিক কিনা? এতটুকু বলতে পারি, যদি 10 মিনিট কথা বলে থাকি, এই 10 মিনিটে কোরআন ও হাদিসের বাইরে একটা কথাও বলে নেই। তবে যাই হোক, সামনে আরো বেশ কিছু বক্তা রয়েছে। আলোচনা করতে করতে গভীর রাত করলাম, ফজর পড়লাম না। লাভ হলো?